টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এসেছে 2022 বিশ্বকাপে। গ্রুপ পর্বে দুটি জয় নিয়ে সেবার আসর শেষ করেছিল দলটি। এবার দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। তবে এবারের বিশ্বকাপে গ্রুপ অফ ডেতে পড়েছে বাংলাদেশ। তারপরও সুযোগ আছে 3টি ম্যাচ জিতে সুপার 8-এ জায়গা করে নেওয়ার, সঙ্গে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্য অর্জনের। অবশ্য সেই সাফল্য অর্জন করতে হলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারাতে হবে বাংলাদেশকে। এরপর বাকি 3 ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। কাগজে কলমে নেদারল্যান্ডস ও নেপাল কম শক্তিশালী হলেও তাদেরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের, কারণ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস, আর গেল ওয়ানডে বিশ্বকাপে এই ডাচদের কাছে হেরেছিল বাংলাদেশ। তাছাড়া টি-20 ফরম্যাটে নেদারল্যান্ডসের কাছে একবার হারের স্বাদও পেয়েছিল সাকিব শান্তরা, সেটা 2012 সালের একটি ত্রিদেশীয় সিরিজে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বিশ্বকাপে ডি গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ, আর তাই এই গ্রুপে থাকা 5 দলকেই এক কাতারে রাখছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই উইকেট কিপার ব্যাটারকে নেপাল ও নেদারল্যান্ডসের সাম্প্রতিক পারফরমেন্স বেশ মুগ্ধ করেছে। এছাড়া গতবারের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। এবারও তাই এই দুই দল একই গ্রুপে হওয়ায় সে কথাই মনে করিয়ে দিয়েছেন গিলক্রিস্ট। এছাড়া নেপালের কয়েকজন ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরমেন্স মনে ধরেছে গিলক্রিস্টের। তিনি বলেন, আমি মনে করি নেপাল একটা দল যারা সবাইকে চমকে দিতে পারে। তাদের কজন ক্রিকেটার আছে যারা বিশ্বের বিভিন্ন লিগে কয়েক বছর ধরে খেলছে। ডাচরাও বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। তারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। তারা আবারও সাউথ আফ্রিকার গ্রুপে পড়েছে। শেষবার অস্ট্রেলিয়ার এডিলেডে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল। এই গ্রুপ থেকে ডাচরাও চমক দিতে পারে। ডি গ্রুপে বাংলাদেশকেও এগিয়ে রাখতে নারাজ গিলক্রিস্ট। মূলত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় লাল সবুজের দলটিকে সেভাবে মূল্যায়ন করছেন না তিনি। একই সঙ্গে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলগুলো চমকে দিতে পারে বলে বিশ্বাস তার। তাছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের পরাজয়কে আপসেট হিসেবেও দেখছেন না অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ম্যাচের ফলাফলগুলো দেখুন। যুক্তরাষ্ট্র নিজেদের ভালো মতোই চিনিয়েছে। বাংলাদেশ তাদের কাছে কয়েকবার হেরেছে। তাদের শুধু পারফর্ম করার জায়গা দরকার আর নিজেদের মেলে ধরার সুযোগ দরকার। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।